বাপরে, দৌড়া দৌড়ে আসলাম, হাঁপাই দিল। দেরি হলে তো আবার তোমার রাগ উঠে যাবে। লোক হাঁপালেও এত জোরে কেউ হাঁপায়? এই জন্যই বলি সিগারেট খাওয়াটা বাদ দাও। দেখে মনে হচ্ছে লোক মারাই যাবে নাকি। বসো এখানে। কখন আসছো? অনেকক্ষণ ধরে বসে আছি। খাওয়া দাওয়া করে আসছো? তুমি? হ্যাঁ, আমিও খেয়ে আসছি। ওই সকালে চা আর সিগারেট খাইছি। কি? চা আর মুড়ি খাইছি আর কি। আর যাই হোক, হ্যাঁ, আর কিন্তু সিগারেট কোনোদিনও খাবা না। না না, আমার সাথে থাকলে না সময়টা কখন পার হয়ে যায় বুঝতেই পারি না। প্রাইভেট ছুটি হওয়ার টাইম হয়ে গেল, বাড়ি যেতে হবে। আম বাগানটা না কি হাইবো আসবো, তাতেই আগে ছন্টা চুন্ডি আসি হাজির। প্রতিদিন কেউ না কেউ প্রেম করবো আসাইলা, দেখি দেখি একদম জিভগুলো একদম পিতলি যা। এটা কিপটার বিটি নাকি তে? আর এটা তো হিদলুর বেটা মনে হচ্ছে। তুমি না দেখা করতে আসলে খালি বাড়ি 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 করো। দাঁড়াও না একটু, ভালো লাগে না। না না, আজকে বাড়ি যাই, নালে ঝামেলা হয়ে যাবে। চলো। দাঁড়াও না একটু, দাঁড়াও। না, চলো তাই তো আমরাই বাহ, এমরা তো আম বাগানত ভালোই রঙালি করি বেড়াচ্ছে। চলো চলো চলো। দাঁড়াও না, না না, আর একটু দাঁড়াও, আরেক মিনিট দাঁড়াও। এই এটা দিদি তো। দিদি হয় তোমার? হ্যাঁ, চলো 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 চলো, দেখে ফেলবে। ও নদীটাতে এতলা জল, শুধু শুধু আমি খালি বদনাটা নিয়ে এসি। হাইবার সময় একদম কিছুই মনে থাকিনি। ওই কিপটাটা শুন, শুনে যাইস না, বাজার করবা যাও। ও মই তো তোরে ঠিনে আসিনু হ্যাঁ, তে মর্টিনা কি জন্য আসিল? না কিলটু আম বাগানত আছে হাইবা গেছিনু। হাগিবা গেল তো এটার জন্য মুখ কুবা আসিবা হবে। কথাটা তো আগে ভালো করে শুনে। মই যে হাইবা গেছিনু না, যাই দেখিনু তোর বেটি আর হিদলুর বেটা আম বাগানত চুপি চুপি প্রেম করিল। এটাই তো কুবার টাঙ্গে আসিনু মই। আসো বসো, ভাত হয়ে গেছে, ভাত খাই নাও। ভাত পারলে ঘাস মারা বিষ আনি দে, বিষ খাও। এনে পেটের ভিতর ঘাস হয় নাকি? তাহলে একটা কাজ করি, ঘাস মারা বিষ না দিয়া গরু ছাগলগুলা বান্ধিয়ে দেই, ওরা না খাই আছে। এক উল্টা পাল্টা কথা কইস না, তোর ছোট বেটির কাণ্ড শুনি 14 গোষ্ঠীর খিদা মরি গেছে। আমার ছোট বেটি আবার কি করিল? কি করিল বাড়িতে আসুক আগে, তারপরে শুনিস। আজ যে একটা লাট সাহেবের বেটি। লাট সাহেবের বেটি না, মুই কৃষকের বেটি। এত সকালবেলা উঠি তুই ফের কুনা গেলু? কুনা আবার প্রাইভেট ছিল। ছোট বইন কুনা গেলে? মুই কি করে জানি ওই কুনা গেলে না গেলে? ওই কি মোর কথা শোনে না মোর সাথে ঘোরে? কি ব্যাপার তো, সবাই একসঙ্গে দাঁড়াচ্ছেন? পিকনিক যাওয়ার প্ল্যান হচ্ছে নাকি? না না, পিকনিক না হয়, লন্ডন যাওয়ার প্ল্যানিং করছি। যাবি? তাই নাকি? কেন যাব না? কিন্তু আমার তো পাসপোর্টই করা নাই, তাহলে আমি কেমন করে যাব? আজকে তো খানো, কালকে যে কি খামো। আর এইদিকে মেয়েগুলো স্বপ্ন দেখেছে আমরা বেলে লন্ডন ঘুরিবা যাবো। এত সকালে তুই কুনা গেছিল? কেন টিউশনে? টিউশনটা কি তোর ওই কেলটুর আম বাগানে হিদলুর বেটা পড়াইল? না না, আমার বেটিগুলো ওরকম নয়। চুপ কর। এই তোর আজকারা পাই পাই বেটি দুটো মাথা চুরি না, ইখুনে সাবধান না করলে একদিন মাথাতে আমরা হাগি দিবে। হাগি দিবে? যাই হোক, মুই বাঁচি কিনু। এই বড় বেটি একমাত্র মানুষ হল, মোর মান সম্মানটা রাখিল। তুই কেমন গে? তোর তো বয়সই হয়নি, তাতেই তুই প্রেম করে বেড়াচ্ছিস। বাবার মান সম্মানের কথা তুই একবারে ভাবলি না? নিজে যখন মাথার পোল্ট্রির হাত ধরে ঘুরে বেড়াস, তখন বুঝি বাবার মান সম্মানটা রকেটের মতো উপরে ওঠে? দেখ, একদম ফালতু মিথ্যা কথা বলবি না কিন্তু। আমি মিথ্যা কথা বলছি? তুইও তো আমার বাগানে গেছিলি, আমি কি দেখি নাই? সর্বনাশ, মুই একটা বেটিকেও মানুষ করবা পারনুনি। ছি 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 ছি। হইছে হইছে, অত ওভার অ্যাক্টিং করবে লাগবে না। এখনকার যুগটাই এরকম। তোর জন্য এরকম হচ্ছে? হ্যাঁ, মোর জন্য হয় না। আম গাছে তো আম ধরবেই। তোমরা তো প্রেম করে বিয়ে করছেন, বাবা মায়ের কথা শুনেননি। আর কি ভেবেছেন তোমার বেটি তোমার কথা শুনবে? অথচ তো বাদ দাও, আমাকে ছেলেগুলোকে যেন বাড়িতে নিয়ে আসে, তারপর দেখে শুনে সিদ্ধান্ত হবে। বাবা, এটা মোর কবুতরের বাচ্চা। আর বাবা, এটা মোর মন পাখি। নিয়ে ঢং লাগাইছি আমরা, মনে হচ্ছে বাবা। খবরদার, ওয়াক টাচ করা মানে মুখ টাচ করা। ইহা না হইতে তোমরা অধিকার দেখাচ্ছেন, বেশি বাড়াবাড়ি করলে একদম বেহাদিম না, ঘাড় ধাক্কা দিয়ে বার করাই দিম। না বাবা, আমরা এমনি কইছি, তোমরা না শান্ত হও। চিন্তা করেন না বাবা, তোমার বেটি আমরা খুব সুখে রাখবো। তোমার ওই ভাঙ্গা বাড়ি তার ছেঁড়া কেথায় কি করি মোর বেটি সুখ পাবে শুনো? বাবা, মন যদি চায় তাহলে একটা চা রান্না করে 10 জন খাওয়া যায়। আর বাবা, আমার ঘরের ভেতর দিয়ে যদি 4 তারা দেখা যায় সেটা তো ভালো কথা। তাহলে শুয়ে শুয়ে 4 তারা গোনা যাবে। কি ব্যাপার, শ্বশুর ঘর ঢোকেল কি জন্য? হাসোটা সর বেগেন নাকি আবার? বাবারে রেডি থাকিস। টাকা দিয়ে আমার ভালোবাসা কিনে নিবা যাচ্ছে মনে হয়। বাবা, তোমরা কি ভাবিছেন টাকা দিয়ে আমার ভালোবাসা কিনে নিবেন? আমার ভালোবাসা কি এত তুচ্ছ? এই সামান্য টাকার জন্য আমরা হার মানি নিব? বাবা, তোমার কাছে এটা আশা করিনি। ছি ছি।
খালি। এইদিকে মোর নুন আনতে পান্তা পুরা, আর তোমাকে ওই ভালোবাসা কেনার জন্য টাকা দে গুণ এলাকার জমিদার। হ্যাঁ, কিছুই যখন নাই তাহলে ব্যাগগুলো আনি দিলেন কেন? একটু তোমার জন্য। ব্যাগগুলো নিয়ে আমরা কি করবো? তাবিজ বিক্রি করে বের খাচ্ছেন নাকি? তো তাবিজ বিক্রি করবেন না ছাগল বিক্রি করবেন সেটা তোমার ব্যাপার। 1 বছরের মধ্যে এই ব্যাগটা ভর্তি করে টাকা আনিবা, তাহলে মোর বিটির সঙ্গে তোমাক বেয়া দিম, আর নাহলে মোর বিটি ঘুরি যাবেন। না না, ভর্তি করে আনিব। এতটুকু ব্যাগ মাত্র। তবে একটা শর্ত। শর্ত? হ্যাঁ, এই 1 বছরের মধ্যে কেউ কারোর সঙ্গে কথা কুয়া পারবে না, আর কেউ কারোর সঙ্গে যোগাযোগ রাখিবা না। না একদম এমনিতে চিনুম নিকে, ইয়ার সঙ্গে মোর যোগাযোগের কোনো দরকার নাই। উয়ার সঙ্গে না, হয় ইয়ার সঙ্গে, আর তুই ইয়ার সঙ্গে। আর যদি শর্ত না মানিবা পারেন তাহলে ব্যাগ লাইখুনে ঘুরাই দাও আর চলে যাও। পারিমো পারিমো, হ্যাঁ পারমো, কোনো ব্যাপার নাই, কোনো ব্যাপার নাই। এখন থাকি তোমার টাইম শুরু। তাহলে আমরা 1 বছর ধরে আর কথা বলতে পারবো না? তুমি 1 বছর আমার জন্য অপেক্ষা করতে পারবা তো? আমি 1 বছর কেন, তোমার জন্য আমি 3 বছর অপেক্ষা করতে পারবো। তুমি পারবা তো? আমি 3 বছর কেন, তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে পারবো। তোমাকে ছাড়া তো একটা দিনও কাটে না, একটা বছর কিভাবে কাটাবো? একটা বছরই তো, তারপর আমি ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে আসবো, তুমি কোনো চিন্তা করো না। কিন্তু এতগুলো টাকা তুমি কি কাজ করে নিয়ে আসবা? টাকা ম্যানেজ হয়ে যাবে। মোর একটা বন্ধু বাইরে থাকে, ওই অনেক বড় লোক, গরিবক দান করে। কি তোমার ফুসুর ফুসুর এখনো হয়নি? টাইম আউট। গাড়ি তো কোথা গেল? হোটেল মায়ের আশীর্বাদ। দেখো বাপু, এখানে কাজ করলে কিন্তু সময়ের হিসাব করলে হবে না। তাহলে শুধু টাকার হিসাব করতে হবে? না না, আমি টাকার কথা বলছি না। এখানে কাজ করতে গেলে থাকা খাওয়া সব ফ্রি, শুধু কাজ করতে হবে। আর মাসে 15,000 টাকা বেতন পাবা। যদি ইচ্ছা হয় তাহলে এখন থেকে কাজ শুরু করতে পারো। হ্যাঁ, শুরু শুরু শুরু। থাকা খাওয়া ফ্রি, ইয়া থাকি আর কি ভালো পাওয়া যাবে। কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? মালিক আমি না তুমি? আচ্ছা ঠিক আছে, বলো। মাসের শেষে আমি যে বেতনটা পাবো সেখানে আমি 500 টাকার নোট নেবো না, আমি শুধু 50, 100, 200 টাকার নোট নেবো। আচ্ছা ঠিক আছে, 100-200 টাকার নোটই দেবো। কিন্তু কেন? এই ব্যাগটা আছে না, 1 বছরের মধ্যে আমাকে এটা ভর্তি করতে হবে টাকা দিয়ে। তো কাজ কি শুরু করবো দাদা? যাও টেবিলগুলো মোছো। ব্যাগ দিয়ে? না না, কাপড় দিয়ে। দেখো ভেতরে কাপড় আছে। দাদা জল? হ্যাঁ অবশ্যই জল। হ্যাঁ জল। বসেন। কইতে এখনো নাই বন্ধু। বন্ধু কহ না, তোমরা এত টাকা পয়সা কি করে কামাছেন? না বন্ধু, এটা কোয়া যাবে না, এটা আমার একটা টপ সিক্রেট। কহ না বন্ধু, আমার টাকা পয়সা খুব দরকার। বন্ধু কিছু হয়েছে নাকি তোমার? হ্যাঁ বন্ধু, বছরের মধ্যে এই ব্যাগটা ভর্তি করে টাকা আনিবা হবে, তাহলে মোর বিটির সঙ্গে তোমাক বেয়া দিম, আর নাহলে মোর বিটি ঘুরি যাবেন। এই যে বন্ধু, আমাকে এই ব্যাগটা ভর্তি করবো হবে। এত বড় ব্যাগ? হ্যাঁ। আচ্ছা, কোনো ব্যাপার না, কোনো চাপ নেন না। আমার সাথে কাজ যোগ দাও, তোমার ব্যাগটা ভর্তি হয়ে যাবে। কি কাজটা? সেটা নয়, তোমরা কালকে দেখেন। ও কাকা, তোমার কত বিল হয়েছে নিয়ে যাও। 10 টাকা হয়েছে বো। এতদিন আইবো 10 টাকা হইয়া। আমার 10 টাকা আছে, 1000 টাকা দিয়ে খাই। টাকাটা রাখো তো কাকা। বন্ধু এটা কি করবো? টিন ফিন কোদাল ধরি। কাজের জন্য বন্ধু। চল চল, দাঁড়া থাকলে হবে না। এই চলো 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 গেল, করবে নাকি খালি? দাঁড়াও 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 দাঁড়াও, কেমন রেট থিয়ান তোমরা? 1 লট 10,000, 2 লট 20,000। তোমার কত আছে? সে তো 2 লট, কিন্তু 20,000 টাকা দিব না, আমরা 15,000 টাকা দিব। আমরা 15,000 টাকা 1 টাকা বেশি দিবার না, হইলে চলো, নাহলে বাদ দাও। ঠিক আছে, চলো তাহলে। চলো আইসো। হ্যাঁ বন্ধু কি হইতে, আমরা তো কিছুই বুঝাবো না। আসলে বন্ধু, আমরা একটা কাজে কন্ট্যাক্ট নিলাম, বুঝা বলেন। আমরা হলে বড় মাপে একটা কন্ট্রাক্টদার। এই যে কাজ শুরু করে দাও, হই গেলে ডাক দেন। আচ্ছা ঠিক আছে বন্ধু, তাহলে রেডি হয়ে যাও, টিনগুলো পরিষ্কার করবো হবে। ছি 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 ছি, তোমরা তাহলে এতক্ষণ ধরে গু ফেলানো কন্ট্রাক্ট নিলেন? বন্ধু ধীরে কো, ধীরে। ভু ফেলানো কন্ট্রাক্ট করেন না, সোনার খনি পরিষ্কারের কাজ। ছি 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 ছি, মহিলা কাজ করি না। দেখো বন্ধু, এই কাজে খাটনি কম, টাকা বেশি। শ্বশুর তোমাকে যে শর্ত দিছে না, তাতে অন্য কাজ করলে এই জন্মে আর তোমার ব্যাগ ভর্তি হবে না। তাই বলে কি গু ফেলানো কাজ? যে হাত দিয়ে তোমরা গু ফেলাবেন, সে হাতে যখন টাকা থাকবে না, তখন দেখবেন সবাই আসি তোমার ওই হাতে চুমা দিবে। কথাটা মাথায় রাখেন।
ঠিক আছে বন্ধু লাগি বড় আসো 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 কি হবে তাহলে এটা উঠে বা হঠাৎ আগমন ঘটক মশাই। হ্যাঁ তোমার মেয়ে এগুলো ভালো বড় হয়েছে, বিয়ে টিয়ে দিবেন নাকি? তো দিম, তবে 1 বছর পরে আর কি। আসলে পশ্চিম পাড়া যে মন্ডল আছে ওর একটাই ছেলে তোমার বড় মেয়ে পছন্দ করেছে। ও ওই ছেলেটা, যে ছেলেটা পুলিশের চাকরি পাইছে? হ্যাঁ হ্যাঁ ঠিকই ধরেছেন। বিয়া তো দিলে ভালো হয়। তাহলে আমরা মেয়ের সঙ্গে আগে কথা কই তোমাকে জানাই। হ্যাঁ হ্যাঁ কথা কও। ঠিক আছে, আসিনো। আচ্ছা আচ্ছা। বিয়ে মুখ বিয়ে করার জন্য একজনকে শর্ত দিয়ে রাখিয়ান 1 বছরের মধ্যে 1 ব্যাগ টাকা আনিবা কয়ান 1 বছর হইতে না হইতে তোমরা মুখ অন্যজনের সাথে বিয়ে দিবা চাচ্ছেন? তোমার লজ্জা শরম নাই? ভালো করে শুনে তো, ছেলেটা ভালো, অনেক টাকা পয়সা আছে। মুকেশ আম্বানি বেটার সাথে বিয়ে দিতে চাইলো মুই বিয়ে করিম না, মাত্র মোর পাগলুকেই বিয়ে করিম। তোর পাগলুর বাড়ি কিছু নাই। একটা কথা মাথায় রাখিস, পেটে খিদা থাকলে ভালোবাসা জানলা দিয়ে পালায়। পুলিশের চাকরি করে, বাপের একটাই বেটা, বিয়ে করলে তুই সুখে থাকবু। আচ্ছা তাহলে তোমরা যেটা ভালো বোঝো। বন্ধু তুমি কাজ না করলে এই ব্যাগটা ভর্তি করা সম্ভব ছিল না। তোমার সঙ্গে কাজ করি এই ব্যাগটা তো ভর্তি হল, তার সঙ্গে আরো একটা ব্যাগ ভর্তি হয়ে গেল, তাহলে এটা সম্ভব ছিল না বন্ধু। সত্যি বন্ধু তোমরা এমন কাজ দিলেন, সোনার খনি একদম টাকায় টাকা। তো বন্ধু আমরা বাড়ি যাই, বিয়ে শাদী করবো, বিয়ে শাদী করি আবার আমরা এই কাজত ফিরবো। তাতে তোমার যতগুলো কন্ট্রাক্ট নেওয়া আছে ওগুলা তাতে তোমরা সামলাও। নাহলে বিয়ে শাদী করো, তারপর আবার আসেন। আচ্ছা আমার স্বপ্ন পূরণ হবে। শ্বশুর শ্বশুর কোলা যান তোমরা? এই যে তোমার জন্য আমরা 1 ব্যাগ টাকা নিয়ে আসি। 1 বছর ধরে আমরা এই দিনটা তো ওয়েট করেছি, আর তোমার শর্ত মতো 1 ব্যাগ আমার টাকা ফুল করে নিয়ে আসি। দেখো এরপরে সোজা তোমার শ্বশুর বাড়িতে চলে এসো। এটা তো কথা ছিল নি। না মানে ওর বিয়া হয়ে গেল আর কি। কিরে তো পূজা পেয়ে বিয়া হয়ে গেলে, তোমরা আগে কো আমার সঙ্গে বিয়া দিব না। এটা শর্ত রাখার কি দরকার ছিল? আমরা কত কষ্ট করি 1 বছরের মধ্যে 1 ব্যাগ টাকা কামাই করে নিয়ে আসি না, আর তোমরা সেই মর্যাদাটা রাখেননি। আর তুই তো কয়ালু বলে সারা জীবন মর্যাদা থাকে পারবো, আর এই অভিজ্ঞতা করে পারলো নি। আচ্ছা ছেলেটা কি করে? পুলিশের চাকরি করে। ওরে বাবা। শুনো, ছেলেটাতে 1 ব্যাগ টাকা নিয়ে আসিয়া তাহলে কি একটা অফার দেওয়া যায় নাকি? শুনো, একটা কথা কবা চাচ্ছি। ক টুম্পার তো বিয়া হয়ে গেলে এখন তো আর কিছু করে পারবো নাই। তোমার জন্য একটু প্রস্তাব ছে। কি প্রস্তাব? আমার তো আর একটা বিটি ছে, চাঁদনি, ওকে বিয়া করবেন? একদিক থাকি ভালোই হবে, টুম্পার থাকি তো মুখ চাঁদনিকে ভালো লাগে। ওই ছেলেটা সেটা আমরা দেখে নেব, তোমাকে চিন্তা করবা হবে না। বিহার আয়োজন শুরু হয়ে গেলে নাকি? আওয়াজ পাওয়া যায়? হ্যাঁ ওরে বাপ, ভাইরা আগে হাজির। তারপর মুখ গুছো হবে। শ্বশুরমশাই তোমার শর্ত মতো একটা ব্যাগ নয় 2টা ব্যাগ নিয়ে এসে টাকা ভর্তি করি। এই যে কি ব্যাপার, চাঁদির সঙ্গে বিয়ে হচ্ছে কেন? তোমরা চিন্তা করেন না, তোমরা 2 ব্যাগ টাকা নিয়ে আন তো। দেখি যাবে, ওঠা তো না, ওঠো ওঠো। আমরা টুপি ধরে উঠো। কেন? হ্যাঁ না, দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ তোমরা বসাই না, বসো। পুরুষ মশাই চালু করে দাও, ফটাফট করে দাও। আর আমার কি হবে? তোমরা খাওয়া দাওয়া করে যান। তাহলে আমার টাকার ব্যাগটা? ওলা বেহাত খরচা হয়ে গেলে বেশি করে খাই যান।